হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 3.1-এর 2-এর গ এবং ঘ নাম্বার। তাহলে চলো শুরু করা যাক। আমরা গ নম্বরটা শুরু করি। দেখো, এখানে আমাদের বলছে যে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু এখানে পয়েন্টের মতো মনে হচ্ছে, এটা আমি গুণ চিহ্ন দিই। 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। ঠিক আছে, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ধরে নিয়ে করতে হবে। দেখো ধরি, আমরা ধরবটা কি, যে ধরি আমার 3.65 এটা সমান কি লেখা যায়। দেখো, এটা সমান আমি এ ধরে নেব, 6.35 ইকুয়াল এ ধরি, এটা সমান এ। তাহলে দেখো, এটা সমান যদি এ ধরি 6.35, তাহলে 3.65 সমান আমি বি ধরবো। তাহলে 3.65 সমান বি। দেখো, এটা আমি ধরে নিলাম। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি, দেখো আমার প্রদত্ত রাশিটা হচ্ছে, দেখো এ ইন্টু এ, কারণ আমি যার যার যা মান ধরছি তাকে সেখানে সেখানে বসাই দেবো। দেখো 6.35 সমান ধরছি এ ইন্টু এ প্লাস 2 ইন্টু 6.35 এর মান কত এ ইন্টু 3.65 এর মান কত বি প্লাস 3.65 এর মান বি ইন্টু বি। ঠিক আছে, তাহলে দেখো এ এ এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি হয়? সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এ আর এ মিলে এ স্কোয়ার, 2ab মিলে 2ab প্লাস বি আর বি মিলে বি স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি আমাদের 1 নম্বর সূত্রটাই হচ্ছে এটা, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের কাছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি। এখন তুমি মান বসায় দাও, 6.35 প্লাস 3.65 তার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সমান লেখা যায় 10 তার উপরে হোল স্কোয়ার। 10কে স্কোয়ার করলে 100। আশা করি বোঝা গেল। আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাবে, এবং ভিডিওটা একটু পিছনের দিক দিয়ে আবার দেখো। আচ্ছা, এখানে দেখো আমরা ঘ নম্বরটা লিখি। আমাদের ঘ নম্বরটা বলছে, দেখো আমি রাশিটা উঠাই নেই, 30.45 ইন্টু 30.45 মাইনাস 739 ইন্টু 739 ডিভাইডেড 23.45 মাইনাস, দেখো এখানে আমার একটু ভুল গেছে, এখানে 5 হবে। 759 ইন্টু 759 মাইনাস 759, এইটা হয়েছে। তাহলে এখানে আমি, দেখো তো এখানে আমার কয়টা ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, 23.45 একটা আর 759 একটা। তাহলে দেখো দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা আছে। তাহলে এখানে আমি 23.45কে এ ধরবো আর 749কে বি ধরবো। ধরি 23.45 ইকুয়াল এ। আচ্ছা, তারপর কি আছে 759, এইটা ইকুয়াল বি। তাহলে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি হয়? প্রদত্ত রাশি দেখো, এটার মান আমরা কি ধরছি, এ ইন্টু এ মাইনাস, এটার মান দেখো বি ধরছি, তাহলে বি ইন্টু বি ডিভাইডেড
এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দেখো আমাদের এটার সূত্র কি, এ আর এ মিলে এ স্কোয়ার, বি আর বি মিলে বি স্কোয়ার, ডিভাইডেড এ মাইনাস বি। আচ্ছা, তারপরে দেখো উপরে একটা সূত্র বসে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে তো আমাদের দেখো এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি। আমরা জানি যে আমাদের উপরে নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা সেটা কেটে দিতে পারি। তাহলে দেখো উপরের এ মাইনাস বি আর নিচের এ মাইনাস বিটা কেটে দেওয়া যায়। তাহলে বাঁচে কি? বাঁচে হচ্ছে এ প্লাস বি। এখন তুমি এর মান বসাও, 2345 প্লাস বির মান কত? 759। এখন দুইটা যোগ করে দাও ক্যালকুলেটরের সাহায্যে। 2345 যোগ 759, দেখো কত? 3104, 3104। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সারটা হলো এইটা। তাহলে দেখো অঙ্কগুলো কেমনে হলো। এখানে আমি দুটো ভিন্ন সংখ্যা আছে, তাহলে একটাকে ধরে নিলাম এ আর একটাকে ধরে নিলাম বি। তাহলে দেখো আমি যাকে যা ধরে নিয়েছি তার মান সেখানে বসাই দেবো। তাহলে এ ইন্টু এ, এ ইন্টু এ মাইনাস, এটা দেখো বি ধরে নিয়েছি, তাহলে বি ইন্টু বি, বি ইন্টু বি। নিচে দেখো এইটা এ, এ মাইনাস এটা বি ধরে নিয়েছি বি। এখন দেখো এ ইন্টু এ সমান কি লেখা যায়? এ ইন্টু এ সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি সমান লেখা যায় বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি। উপরে দেখো একটা সূত্র বসে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো উপরের এ মাইনাস বি আর নিচের এ মাইনাস বিটা ভ্যানিশ করে দেওয়া যায়। উপরে বাঁচে কি? এ প্লাস বি, এ প্লাস। এর মান কত দেখো? এর মান হচ্ছে 2345, আমি বসাই দিছি, প্লাস বির মান হচ্ছে 759। দুইটা যোগ করলে পারে দেখো 3104 হয়। এখন আমরা দেখি বি নাম্বার অঙ্ক, সরি 3 নম্বর অঙ্ক করার চেষ্টা করি, এইখানেই করি 3 নম্বরটা। তাহলে 3.1-এর এটা 3 নম্বর। দেখো এখানে আমাদের বলছে যে এ মাইনাস বি, দেখো রাশিটা উঠাই দেওয়া আছে। এ মাইনাস বি সমান 4, এ বি সমান 60। তাহলে এ প্লাস বি এর মান কত? তাহলে দেখো আমাদের বলতেছে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান যদি 60 হয়, 60 হলে এ প্লাস বি এর মান কত? দেখো আমাদের কিন্তু এ প্লাস বি সরাসরি কোনো সূত্র নাই, আমরা পড়ি নেই, কিন্তু আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছি। যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত। দেখো এটা কিন্তু মান নির্ণয়, আমাদের এই যে মান দিয়ে দিছে। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা কি? তাহলে দেখো এখানে, আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা আগে বর্গটা নির্ণয় করব এ প্লাস বিটি, তারপরে প্রাপ্ত মানের সাথে আমরা এই স্কোয়ারটা রুট করে দেবো, তাইলে কিন্তু আমরা এ প্লাস বি পাবো। তাহলে দেখো এটার মান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা এখানে দেখো এ প্লাস বি এর মান এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা এটাই, অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র এটাই, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এ মাইনাস বি এর মান কত? 4, তার উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি 60। দেখো 4 কে স্কোয়ার করলে কত হয়? 16
প্লাস 424। তাহলে 16 আর 240 যোগ করলে দেখো হয় 256। এটা আমার কিসের মান বের হলো? এ প্লাস বি হোল স্কোয়ারের মান। কিন্তু আমার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলে নেই, আমার বলছে এ প্লাস বি এর মান। সুতরাং এ প্লাস বি ইকুয়াল এই স্কোয়ারটা এই পাশে আসলে এর 256 রুট হয়ে যাবে। তাহলে দেখো 256 এই যে রুট 256, দেখো কত হলো 16। তাহলে অ্যান্সারটা হবে 16। সুতরাং যদিও দিছি এ প্লাস বি এর মান 16, আমাদের এটাই বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের এখানে এ মাইনাস বি আর এ বি এর মান বলছে যে এ প্লাস বি এর মান বের করো। কিন্তু এ প্লাস বি কিন্তু সরাসরি কোনো সূত্র আমরা জানি না যে এ প্লাস বি এর সরাসরি কোনো সূত্র আছে, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে মূল সূত্র আর একটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। দেখো এখানে আমরা কোন সূত্র বসাবো? এখানে আমাদের মান দিয়ে দিছে যে এ মাইনাস বি এর মান 4, এ বি এর মান 60। এই যে মানগুলো দিয়ে দিছে, তার মানে আমাদের মান নির্ণয়ের সূত্র বসাতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এ মাইনাস বি এর মান কত? 4 প্লাস 4 তার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা স্কোয়ার, তাহলে দেখো এই যে স্কোয়ারটা নিচে স্কোয়ার হয়ে গেছে, প্লাস 4 ইন্টু এ বি এর মান কত? এ বি এর মান দেখো 60। তাহলে 4 কে স্কোয়ার করলে 16 এবং দেখো 424 সাথে একটা শূন্য 240। 240 আর 16 যোগ করলে 256। এখন দেখো সুতরাং এ প্লাস বি, তাহলে এই স্কোয়ারটা সমানের ওই পাশে গেলে কি হয়? 256কে রুট হয়ে যাবে। 256কে যদি রুট করা যায় তাহলে দেখো 16 হয়। সুতরাং এ প্লাস বি এর মান 16, আমাদের এটাই বলছে। দেখো 4 নম্বর অঙ্কে আমাদের বলছে যে এ প্লাস বি সমান 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? এই অঙ্কটা সেম আগের নিয়মের। ঠিক আছে, এই অঙ্কটা সেম আগের নিয়মেরই করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এ মাইনাস বি এর কোনো সূত্র নাই সরাসরি এ মাইনাস বি, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাই বসিয়ে দেব। তাহলে দেখো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এই সূত্রটা কিন্তু আমাদের দুইটা আছে, একটা আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, দুইটা সূত্র। তাহলে এখানে আমাদের দেখো মান দিয়ে দিছে, তার মানে আমরা মান নির্ণয় সূত্র, মান নির্ণয় সূত্র বসে কোনগুলো? অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মান দেখো আমাদের বলে দিছে 9m, তাহলে 9m তার উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18m। দেখো 4 তো 4ই, এ বি এর মান কত? 18m স্কোয়ার। এখন দেখো তুমি 9কে যদি স্কোয়ার করো 81, এমকে যদি স্কোয়ার করো এম স্কোয়ার মাইনাস 4 কত হয়? 72m স্কোয়ার। তুমি যদি 81m স্কোয়ারের ভিতর থেকে যদি 72m স্কোয়ার বাদ দাও তাহলে দেখবা যে 9m স্কোয়ার হয়। ঠিক আছে, তুমি 81 দেখো, এম স্কোয়ার তো এম স্কোয়ারই, তুমি 81-র মধ্যে 72টা বাদ দাও, দেখো কত হয়? 9। আর এখানেও এম স্কোয়ার আছে, এখানেও এম স্কোয়ার আছে, আমি এম স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো এ মাইনাস বি এর মান হলো 9m স্কোয়ার। সুতরাং
আমার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বলে নাই, আমার বলছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল √9m²। তাহলে দেখো এই রুটটা 9-এর উপরেও আছে, এর উপরেও আছে। তাহলে দেখো আমি যদি 9কে রুট করি তাহলে কত হয়, √9 ইকুয়াল, দেখো তাইলে 3 হয়। তাহলে √9-এর পরিবর্তে 3। আবার এই রুটটা m² উপরেও আছে। আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি রুট এবং স্কোয়ারটা একসাথে চলে আসে তাহলে ওই রুট এবং স্কোয়ারকে উঠিয়ে দেওয়া যায়, তাহলে m। তাহলে a-b এর মান হচ্ছে 3m। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজ এখানেই। সবাইকে আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো, এবং ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে দেখো আসিফ সায়েন্স জোন, সায়েন্স জোন। এটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আজ এখানেই, দেখা হবে বাকি ক্লাসে অন্য অঙ্কগুলো নিয়ে। আসসালামু আলাইকুম।